আজকে একখান চিঠি পড়ব। তো চিঠিতে যেভাবে মায়ের প্রতি ছেলের ভালোবাসা ব্যক্ত করেছে সেটাই আপনাদের পড়ে শোনাই, চলেন। শুভ বিবাহ বার্ষিকী। কি মায়ের বিবাহ বার্ষিকী জানে? ও মনে হয় নিজের কথাই জানেছে। যাই তারেক দিছে ঠিক আছে। আচ্ছা, লিখছে স্ট্যাটাস দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় না, ভালোবাসা হৃদয়ের গহীনে থাকে। দেখতে দেখতে কেটে গেল আমাদের জীবনের একটি বছর। শুভ হোক আমাদের আগামীর পথ চলা। এই বন্ধন টিকে থাকুক আজীবন, মানে কামলাগিরি টিকে থাকুক আজীবন। সত্যি তুমি আমার জীবনের সেরা উপহার। আসলে সত্যি কথা। বিশেষ এই দিনে সৃষ্টিকর্তার কাছে সারা জীবনের একমাত্র চাওয়া তুমি আর আমি যাতে সারা জীবন একত্রে থাকতে পারি। তোমাকে নিয়ে কখনো কিছু লেখা হয়নি, লিখবই বা কী করে? তোমাকে নিয়ে লিখতে গেলে মনে হয় কি যেন বাদ পড়ে যাবে। আহা। তাই আজও কিছু লিখব না, তবে কিছু কথা স্বীকার করতে চাই। চলার পথে স্ত্রী হিসেবে নয়, বরং তোমাকে পেয়েছি কঠিন সময়ে জীবন চলার অনুপ্রেরণা হিসেবে। শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয় বউ আমার। ইয়াল্লা, আমি তো মনে করছিলাম মায়ের ভালোবাসার খুইল্লা কইছে, নিজের মনের ভালোবাসার কথা মায়ের খুইল্লা কইছে। অহন শেষে যায় যখন প্রিয় বউ আমার লেখছে, তো ভেবা চেকা খেয়ে গেলাম গা। তো কিতা কইতাম। আর আমার একটু ওই দূরের জিনিস, ছোট জিনিস দেখতে অসুবিধা হয়, বুঝছেন? মানে আমার ঝাপসা লাগে। এটা কেন হয় আমি জানি না। হয়তো ওই যে ওই করছে পিসি বা মোবাইল স্ক্রিনে তাকায় থাকতে আমার তো কাজই হয় এগুলাতে। দেখা গেছে যে এর জন্য মনে হয় আমার চোখে একটু এরকম সমস্যা হয়েছে, একটু ঘোলাটে দেখি সবসময়, বা দূরের জিনিস একটু দেখতে ফোকাস করতে একটু কষ্ট হয়। তো চিঠিটা আমি যেমনে পারছি হেমনে পড়ছি। আপনারা বাদ বাকিটা বুঝা নিয়েন, আপনারাও পইরা নিয়েন। তো আজকে মায়ের প্রতি ছেলের ভালোবাসা, সরি বউয়ের প্রতি জামাইয়ের ভালোবাসা দেখে আমি তো একেবারে কেন্দে দিয়েছি। না, যেভাবে আসলে এরকমভাবে যে ভালোবাসা ব্যক্ত করেছে, তো বউ যে ঝাড়ুর বাড়ি পিছার বাড়ি দেয়, হে তখনকার তো এডির কথা মনে থাকে না। তো আসলে এই বাবু কামলা কিন্তু ঠিকই কইছে যে সত্যি তুমি আমার জীবনের সেরা উপহার। হ্যাঁ, এর জন্যই তো ওই যে রয়্যাল এনফিল্ড কিনতে পারছে, নাইলে তো আর কিনতে পারতো না। নিজের যোগ্যতায় ওর 40,000 সাবস্ক্রাইবারের চ্যানেলে ওর মতো বেড়ায় সে 3 লাখ 4 লাখ টাকা দেয়া ও কিনবেন, তাও নিজের টাকা খরচ কইরা জীবনেও না। এর জন্যই তো সেরা উপহার। ওরা কামাই কইরা রোজগার কইরা খাওয়াইতেছে, এর লিগেই তো ওর জীবনের সেরা উপহার। হে সত্যি কইছি না? আজকে আরও কথা হবে আপনাদের সাথে, ফুল টাইম মাস্তি হবে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আর একটা করে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। এই যে এখন ইউটিউবে ভিউয়ের লেগা এই কুলাঙ্গার পরিবার দেশি কুত্তা সহকারে এই বাইদ্যারা মিল্লা যেই রকম
উশৃঙ্খল হইছে, যেরকম নাপানাপি থুকু থুকু নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে, মনে হয়েছে কি সত্যি কথা ওদের যদি সেরকম পারমিশন থাকতো তাইলে ওরা কাপড়টা মানে পাছার কাপড় মাথায় উঠায়া তারপরে আপনাদেরকে ক্যামেরার সামনে দর্শকদেরকে দেখাইতো। আর বেকুব দর্শকগুলা কি করতো জানেন? হা কইরা চায়া থাকতো। সিংহ এডিও দেখার বিষয়, এডিও দেহি এখানে কি আছে না আছে। আচ্ছা, বেকুব্বা দর্শকেরা যখন আয়া রোস্টার বিশেষ করে আমার চ্যানেলে গুতাগুতি করে, এই যে সেই দিনকাও কোনো এক বান্দি বা কাজের বেটি বা কিছু হবে আইসে একটা ফেক আইডি দিয়ে আমার লগে চুলাচুলি করতে। ইঙ্গো আমি যদি ধইরা ওরে ক্যাচাং ক্যাচাং কুচুং কাচুং কইরা দিতাম তাহলে কেমনটা হইতাম? আমি তো চুপচাপ ওদের ইগনোর করে গেছি, কারণ এখন আমার লাথি মারারও সময় নেই। লাথি যে মারমো চাপাটার মধ্যে, সেই লাথি মারানোর সময় নেই গিয়া, বুঝছেন? হাতে আছে ঈদের সময় হইতেছে গিয়া আর মাত্র 6 দিন, মানে 7ই জুন হচ্ছে গিয়ে আমাদের ঈদ, বাংলাদেশে ঈদ। তো বাংলাদেশে ঈদ হইলে ওই হাতে কিছু কাজ আছে, আপনারা তো জানেনই, সেগুলো আমার আগে ডেলিভারি দিতে হবে। যেহেতু আমার কথা বুলেট মিস হয়, আমার কথা মিস হয় না, তো এর জন্য না কাউরে না লাথি মারার সময় পাইতেছি না। ওই যে একটু চুংপাং আপনাগুলোকে করি, মনে করেন সারাদিন কাজকাম করে আইসা হ্যারপর একটু চুংপাং করি, কারণ অনেক মানুষ কমেন্ট করে, এর জন্য এই দায়বদ্ধতা থেকে কমেন্ট করি। আহামরি যে টাকা পাই এমন না, কিন্তু $1 হয় না এইরকম পাই, তারপরে যাক কইরা দিই। এখন কথা হইলে কথা তা না, কথা হইতেছে এগো যে ভালোবাসা, এই ভালোবাসাগুলা যদি তারা ধইরা রাখতে পারতো, এই ভালোবাসাগুলা যদি তারা 4 দেয়ালের মাঝে রাখতে পারতো, তাহলে আমার মনে হয় জিনিসটা বেটার হইতো। দেখেন কামলা বাবু যেভাবে ভালোবাসা প্রকাশ করছে এই তার আম্মার প্রতি, এই ভালোবাসাটা যদি বৃষ্টির প্রতি প্রকাশ করত তাহলে হয়তো গিয়ে যাইতো না। যাই হোক, অনেক মানুষ আছে যে স্বামী ভালো কিছু দিতে পারে না, স্বামী ভালো কিছু খাওয়াইতে পারে না, স্বামী ভালো কোনো ড্রেস কিনা দিতে পারে না, সেটার জন্য কিন্তু কোনো মহিলারা যায় না। মহিলারা কেন যায়? যদি স্বামী সেরকম ধরনের হয়, দুশ্চরিত্র হয়, লম্পট হয়, তারপরে ইয়া হয়, এর জন্যই তো যায়। অনেক মহিলাদেরকে দেখবেন স্যাক্রিফাইস করে সারা জীবন থাইকা যায়, যে স্বামী যেরকমই হোক, যা আমাকে না দিয়ে থাকতে পারছে বা আমাকে সেরকমভাবে চালাইতে পারে না, আমি আমার স্বামীর পাশেই সারা জীবন থাইকা যাই। কিন্তু ওদের বউরা থাকে না কেন? কিসের জন্য থাকে না? আজকে দেখেন, এই পরিবারের মধ্যে 2টা বউ ছিল সুন্দর, এক ছিল বৃষ্টি, এক ছিল রেশমা। রইছে? থাকতে পারছে? থাকতে পারে নাই। কেন থাকতে পারে নাই? কারণ এরা হচ্ছে গিয়ে সেরকম পরিবার, যে পরিবারের মধ্যে ভদ্র সমাজের মানুষেরা গিয়ে থাকতে পারবে না, চলাচল করতে পারবে না, এর জন্য গিয়ে সেইখান থেকে চলে আসছে। তার মধ্যে যদি আবার মনে করেন, শুনেন, সব কিছু দিয়ে পারা যায়, যারা নিজের চরিত্রটারে ভালোবাসে, নিজের জীবনটা ভালোবাসে, যারা মনে করে যে আমার মান ইজ্জতটাই আমার কাছে বড়, আমি নোংরামি লেসেন্নাগিরি ফ্যাসিন্নাগিরি এডি করতে পারবো না, ওরা গিয়ে কী করে, ওদের মতো নোংরাদের সাথে মিশতে পারে না। নোংরাদের সাথে কারা মিশতে পারে? যারা ওদের মতো নোংরা। হ্যাঁ, তো এই যে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি রে, আমি তাও বলি, এরে স্বামী একটা গিফট এনে দিছে। গিফটটা যে নাটকের একটা পাত্র ছিল সেটাও জানি, গিফটটা যে খোলা সেটাও জানি, গিফটটা যে খুলে একবার দেখছে তাও জানি, তাও দেখা যাইতেছে। আপনারা একটা গিফট আপনাদের ওয়াইফরে বা হাজব্যান্ডকে যখন বা যে কোনো মানুষের একটা গিফট যখন দেন, ওই গিফটটা কীরকম থাকে? র্যাপিং করা থাকে,
প্যাকেট করা থাকে, সব কিছু করা থাকে। সেইখানে প্যাকেটটা ওখানে উদলা ছিল। ওইটা হচ্ছে গিয়ে মনে হয় 1000 বা 1500 টাকার মধ্যে একটা কম্বো নিছে, 1500 টাকা না 1200-1300-র মধ্যে একটা কম্বো নিছে। তো ওই কম্বোটাও হয়তো কোনো পেজ থেকে বা সস্তা দামে নিছে, এর জন্য গিয়া বলতেছে যে নিজের হাতে করছে। আচ্ছা যাই হোক, ওইটা বাদ। কিন্তু স্বামী একটা জিনিস নিয়েছে, সেই জিনিসটা যেরকমই হোক, এত তো এক্সপ্লেন দেওয়ার কোনো কিছু নাই। হাজব্যান্ড একটা জিনিস এনে দিছে, দেখবো যে সবগুলা জিনিসই সুন্দর হয়েছে। এখন ফুল ধরে বলবো যে এটা গ্রাম এই অমুক জায়গার মানুষে বেশি পড়ে, এইটা আমার কাছে আছে, এইটা হ্যান, এইটা শ্যান, ওইটা ম্যাং, ওইটা ত্যাং, এত তো এক্সপ্লেন দেওয়ার কিছু নেই। স্বামী একটা জিনিস আয়না দিছে, আলহামদুলিল্লাহ জিনিসটা তো ভালোই হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যতটুক বলে স্বামীরে খুশি করা যায়, একটা জিনিস আনছে খুশি করা যায়, সেইখানে মেকআপ পুতুরি যাত্রা দলের সর্দানি যেরকমভাবে এক্সপ্লেন করতেছে, আমি মনে করছি কি সত্যি কথা, আমরা যে মাঝে মধ্যে যে বিভিন্ন জায়গায় দেখি যে ওই যে রিভিউ দেয়, হ্যাঁ প্রোডাক্টের রিভিউ দেয়, কেউ পেয়ার পাঠায় রিভিউ দেয় যে এইটা ভালো, ওইটা ভালো, এটা হ্যান, এটা শ্যান, সেরকম রিভিউ দিতেছে। তোরে তো খালাম্মা রিভিউ দেওয়ার লেগে ডাকে নাই, আসলে বয়স হইলে যা হয় বুঝছেন। ওই বেশি বয়সী মানুষ তো, ওই যে ওই দিন একটা ভিডিও দেখলাম, কইতেছে যে কখন বুঝবেন যে আপনার বয়স বাইরে গেছে, যখন দেখবেন যে আপনার শাকসবজি বেশি খাইতে ইচ্ছা করতেছে। মানে এটা আর কি ফানি করেই বানাইছে বিষয়টা। তো সেমনিতেই খালাম্মা যেরকমভাবে এক্সপ্লেন দিতেছিল, আসলে কম বয়সী কচি জামাই পাইছে, কচি তো বললে ভুল হবে, কারণ ওর তো আরেকখানে হাঙ্গা ছিল, তো ওইটা কইলে ভুল হবে। তো মানে বয়সের দিক দিয়ে যেহেতু একটু কম বাবু, তো বাবুর এখন যেরকম আবেগ, মেকআপ বুতুরির কিন্তু তেমন আবেগ না। মেকআপ বুতুরি প্রথম কথা হইতেছে কি, একটা খালাম্মা টাইপের মহিলা, সেই মহিলা সহকারে ওই থাকে না যে দোকানে যায়, ওই খালাম্মার সাথে দোকানদার সেরা একটু পিটি করে, তো দোকানের কর্মচারী পিটি করে, তারপরে গিয়া প্রেমপ্রীতি ভালোবাসা ভাবসাপ হয়ে যায়, তারপরে গিয়া খালাম্মার একটা বাচ্চা আছে, সেই বাচ্চা শুদ্ধা বিয়ে হয়। বাবুর অবস্থা সেরকম। তো বাবুর অনুভূতি যেরকম, বাবুর চিন্তা ভাবনা যেরকম, যেহেতু কম বয়সী আর ও তো সেরকম ম্যাচিউর্ড হয় নাই গা, বাবু কিন্তু সেরকমভাবে দেখাইতেছে যে খুব বেড়া হামকে বেটা না, হামকে বেটা হইলে কোনো দিনও এরকম ল্যাংসামি চেঁচড়ামি করতে পারতো না। যাই হোক, তো ওই যে মেকআপ বুতুরি, হ্যাঁ তো খালাম্মা, ডাইরেক্ট কথা, খালাম্মা গো আম্মা, হিনি এক্সপ্লেন করতেছে আসলে ওই বুড়ি মানুষের সাথে, বুড়ি মানুষের অনুভূতির সাথে এই যে কচি বা থাকে না যে কম বয়সী, এই সমস্ত মানুষদের সাথে কিন্তু এই মানে মেন্টালিটি মিলবে না, বা অনুভূতিও মিলবে না। অনুভূতি ওই সমস্ত বুড়িদের কাছে ভূতা হয়ে যাবে গা। তো মেকআপ বুতুরিরও সেই জিনিসগুলাই হয়েছে। স্বামী একটা জিনিস আয়না দিছে, এইটা নিয়ে সে খুশি না, সে এক্সপ্লেন দেওয়াতে ব্যস্ত, এইটা করছি সেইটা করছি, চকলেট কিনছে, তুমি বেজরটা আনছো কেন, আরে বেজরটা আনছে কেন, 3টা এই কালার 3টা ওই কালার আনছে, জিনিসটা কিন্তু হিসাব করলে জোরই হয়, যেহেতু 6টাতে কিন্তু জোরই হয় না, খালি কালারটা ভিন্ন আনছে, এটা 3টা সেটা 3টা। এত মূর্খ, এত অশিক্ষিত, এত দাঁতগুলা যে বাইরে গেছে, করে দাঁতগুলা যে বাইরে গেছে, দেখলেই ঘৃণা করে। সত্যি কথা, আল্লাহর তৈরি জিনিস, আল্লাহর তৈরি মানুষ, এর থেকে ভালো কি জানেন? এর থেকে ভালো কি, এই যে আমাদের বাসার সামনে একটা অটিস্টিক মেয়ে নামে, বুঝিনি তো, প্রতিবন্ধী, ও সব দিক দিয়ে মানে ওর দেখতে ভালো অটিস্টিক বাচ্চাদেরকে কেমন দেখা যায়, তাও ওরে ভালো দেখা যায়। সত্যি কথা, এই যে আমি আজকেও বা আমি বাহিরের থেকে যখন বাসায় আসি,
ও আমাদের বাসার গেটের সামনে ঘুরতেছে, চুলগুলা ছাড়া, মনে হয় গোসল টোসল করে আসছে দেখলাম। ওর দেখতে তো ভাল লাগে, সত্যি কথা। ওরে তো আল্লাহ প্রতিবন্ধী বানাইছে, বুদ্ধি প্রতিবন্ধী বলেন বা অটিস্টিক বলেন, হাঁটতে চলতে সব কিছুই পারে, জাস্ট শুধু মানে ওই বুঝেনি তো। যাই হোক, আমি ওটা কইতে চাই না, আল্লাহ বানাইছে। ওই মেয়েটারে দেখতে ভালো লাগে, ও যে প্রতিবন্ধী তাও ওরে দেখতে ভালো লাগতেছে, কিন্তু মেকআপ ভুতুরিরে ভাল লাগে না। শুধু মেকআপ ভুতুরি না, ওদের পরিবারের জেডি জেডি আছে, এডি না, এই যে দাতাল সাদিয়া থেকে শুরু করে সাবিনা, এ ও মিলায়া একটারেও ভাল লাগে না, খালি শাড়ি কাটারে সারা। ওদের একটু জাতের দেখা যায়, মানে আলাদা আরেক জাত তো, আরেক বংশের তো, একটু ভালো বংশের ছোঁয়া পাইছিল, হের লিগা ওইটা হইছে, ওই যে শাড়ি কাটা হইছে। যাই হোক, খালি হেডা ব্যতীত আর যেটি আছে ওই আবদিয়াটারও না, ছোট্ট মানুষ কইতে হয় না, তারপরেও ওই বাচ্চাটা কিন্তু ওরকম টেরা থাকতো না। ওই বাচ্চাটার কিন্তু সঠিক চিকিৎসা করালে বাচ্চাটা কিন্তু সুস্থ হইতো। এই যে 7 মাসের বাচ্চাদেরকে যে মানুষ দাঁড়া করায়, একটু শখের বসে দাঁড়া করায়, এটা দাঁড়া করাইতে ডাক্তাররা না করে, কারণ দাঁড়া করাইলে পায়ের সমস্যা হইতে পারে, পা বাঁকা হইতে পারে, হ্যাঁ এটা হইতে পারে। বা ছোট থেকে যদি একটা হাত পায়ে বা কোনো একটা সমস্যা থাকে, এটা কিন্তু তাড়াতাড়ি করে যদি চিকিৎসা করানো যায় তাহলে কিন্তু ভালো থাকে। কারণ ওদের হাত পা হচ্ছে গিয়ে নরম, ওই তুলতুলা, ওইটাকে আপনি যেইভাবে নেবেন সেইভাবেই। দেখেন না মাথা কি কীরকম করে গোল করে, সেরকমই কিন্তু। তো যেটা কইতেছিলাম, এর থেকে ভালো ওই যে ইয়াদের থেকে, ওর থেকে, মেকআপ বুতুরির থেকে ভালো ওই যে একটা প্রতিবন্ধী বাচ্চা মেয়ে আছে আমাদের বাসার পাশেই ঘোরাঘুরি করে। তো এই মেয়েটারে ভালো লাগে, সত্যি কথা বলতে এই মেয়েটারে ভালো লাগে। ওরে তাও ভালো লাগে না, মেকআপ বুতুরিরে তাও ভালো লাগে না, কেন জানি ঘৃণা লাগে, একটা ঘৃণা। এমনিতে তো দেখতে দেখতে চেহারা সুরতের অবস্থা তো খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। তারপরেও আবার যদি মানে যেরকম মুখের সাইজ করে, তাহলে তো হেনে তো কাম হয়েই গেছে গা। তো যাই হোক, চিঠিটা খুললো, চিঠিটা খোলার পরে কয় কি, ঠেসমার একটা কথা, আল্লাহ বাসায় রাখলে রাখলো, না রাখলে তো আপদ দূরই হয়ে গেল গা। আল্লাহ তোরে বাঁচায় রাখছে, এর জন্য তুই আরও আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবি যে আল্লাহ তুমি আমারে ভালো রাখছো, সুস্থ রাখো, সবল রাখো, আল্লাহ শুকরিয়া আদায় করবি। সেইখানে একটা ঠোসামার একটা কথা কইলো যে আপদ দূর হয়েছে। আপদ সত্যি কথাই, তোরা আপদই, তোরা মানুষের জীবনে, মানুষের সংসারে একটা আপদই। এর জন্য দেখ না এই সানির সংসারে থাকতে তুই কেমন আপদের মতো গিয়ে উঠছিলি। তোর এই আপদের লেগে, মেকআপ ভুতুরি আপদের লেগে কিন্তু গিয়ে সানির বোনটা নিজের জীবন ত্যাগ করে দিছে। তাহলে তুই কত বড় আপদ তুই নিজে চিন্তা করছোস, স্বীকার যে করছোস, এর লিগা ক যে হ আলহামদুলিল্লাহ আমি একটা আপদ, সেটা ক, হ্যাঁ ভালো লাগবে। তো যাই হোক, সব দেখলাম, সব দেখার পর একটা জিনিস আমার মাথায় কাজ করলো, আবদিয়াটা ঘুমাইতেছিল। বাচ্চা মানুষ আগে কি করব, ওদের ঘুমানোর জায়গাটা কইরা দিয়ে তারপরে যেরকম বেহায়াগিরি, নোংরামিগিরি, নষ্টামিগিরি করা লাগে করবো। আবদিয়াটা ঘুমাইতেছিল, বালিশের মধ্যে থেকে ওর মাথাটা পড়ে গেছে বাঁকা। আপনারা জানেন যে একটু বাঁকা কইরা ঘাটটোর মানে ঘুমের মধ্যে বাঁকা টোকা হয়ে গেলে ঘাটটার, তাহলে ঘাড়ে কি পরিমাণে ব্যথা করে। তো সেইখানে আবদিয়াটা বালিশের থেকে পড়ে গেছে। ওরা অতক্ষণ পর্যন্ত ব্লক করছে ওই আবদিয়ার মাথাটা বালিশের থেকে নিচে পড়া। এখন বলবেন পড়ে রয়েছে তো কী হয়েছে, পড়ে থাকবে কেন, যেখানে মা পাশে বসা রয়েছে সেখানে তো বাচ্চা ওরকমভাবে ঘুমায় থাকবে না। বাচ্চাটার কোনো ইয়েই নাই, কেয়ারই নাই। ওই বাচ্চাটা এমনি পড়ে রয়েছে, একটা বারও ফিরা তাকায় আর দেখলো না যে কিরে ও তো বালিশ থেকে পড়ে গেছে, ওর একটু ভালো করে শুয়াই দিই।
5টা মিনিটের জন্য ব্লগ বন্ধ করে বাচ্চাটারে ভালো করে শোয়াই দিয়ে কোল বালিশটা বাচ্চার পাশে দিয়ে দিলে বাচ্চাটা কি সুন্দর মতো শান্তি মতো ঘুমাইতে পারতো না? তা ঘুমাইছে ঠিক আছে, ওই যে রাস্তাঘাটের যে ফুটপাতের যে পোলাপানগুলা থাকে না, যেমনি খুশি সেমনি ঘুমায়, সেরকমভাবে ঘুমাইতেছে। তা একটা মার কাছে যদি একটা বাচ্চারে দেখতে এরকম লাগে, তাহলে বাইরের মানুষদের কাছে কেমন লাগবে? এইটা কি মানা যায়? তারপরে আবার গিয়ে এই বাচ্চাদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য তো সব করতেছে, সব গেল সেইটা কাহিনী গেল। এটা এত মা, এত সচেতন মা এই বুড়ি, এই দামড়ি, এই ভুটকি পেট লইয়া হাঁটতে পারে না, পেট লইয়া ঠ্যাঙ্গে ব্যথায় বাসে না, পেট লইয়া খাইতে পারেন না, লড়তে পারেন না, চড়তে পারে না, পেট লইয়া তো টিং 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 করতে করতে হ্যাঁ ছাদে ঠিকই চলে গেছে, ছাদে তো গেছে গিয়া ঠিকই, যাইয়া হাইরা ওই রাব্বিরে এরা হেডা মাহাইতেছে দেও ওইয়া বেয়াইয়ের লগে যে কত কিছু করছে রাব্বির সাথে সেটা তো জানেনি। তো ওই ল্যাংটা ছাদ আশেপাশের চারি সাইড দিয়ে খোলা, এই ল্যাংটা ছাদে কিন্তু বাচ্চা পোলাপান নিয়ে যাওয়াটা কিন্তু একটা রিস্ক। অনেক মানুষ আছে যে এরকম ছাদ থাকলে যায় না, সেইখানে গিয়া সেই ছাদের মধ্যে গিয়া হুড়াহুড়ি পারাপারি করতেছে, ওদের পাশের ফ্ল্যাটের মহিলারা তাকায় রইছে। এরা আসলে কোনো জায়গায় যায় এরা থাকতে পারবে না, বুঝছেন? কোনো ভালো পরিবেশে এরা যায় থাকতে পারবে না। এই যে ঢাকায় ওরা যদি ওই বাসায়, যে বাসা থেকে গেছে এই বাসায় যদি আরও কোনো যদি বাড়িওয়ালা থাকতো ওই বাসায়, ওদেরকে ঘাড়ে ধরে নামাই দিত। এমনও বাড়িওয়ালারা আছে কি করে, বাসা খালি থাকে 7-8 মাস খালি ফালায় রাখে, তারপরে ভালো ভাড়াটিয়া না পাইলে ভাড়া দেয় না, ভাড়া দিবেই না, যে না আমার বাসা খালি থাকুক, আমি তারপরেও এরকম মানে ভালো ভাড়াটিয়া না পাইলাম ভাড়া দিব না। সেইখান থেকে গেছে, আচ্ছা ভালো কথা, ভাগ্যক্রমে ভাড়াটিয়া বাড়িওয়ালা ছিল না, গেছে, এখন গেছে পদ্মার সরে, সেইখানে গিয়েও এইরকম। তো ওরা যখন ছাদের মধ্যে রাব্বির গায়ে ডিম মারতেছিল, আটা মারতেছিল, প্রথম কথা হচ্ছে গিয়ে যে ওরা কত টাকা কামাই করলে কিভাবে ওরা একটা ডিম, আটা এইগুলো নষ্ট করে। দেখেন একটা ডিম দিয়ে কিন্তু একটা মানুষের সকালের নাস্তা হয়, একটা ডিম আর ওই আটা, 1 কাপ আটা দিয়ে কিন্তু 2টা থেকে 3টা বা একটা বড় সাইজের একটু মোটা করে পরোটা বানানো যায়। একটা পরোটা, একটা ডিম খায়া কিন্তু মানুষের বলতে পারেন যে আধা বেলা থাকা যায়। কিন্তু তাহলে এরা দেখেন এদের ব্লগের জন্য, এদের ভিডিওর জন্য এরা কি করতেছে, ধরেন 50 টাকা দিয়ে আটা আনছে বা 70 টাকা দিয়ে আটা আনছে, ডিম তো ঘরে আছে, এই জিনিসগুলো দিয়ে নষ্ট করে এরা ব্লগ করতেছে, ব্লগ করে এরা টাকা ইনকাম করতেছে, কিন্তু এদিক দিয়ে খাবারের অপচয়টা করছে। এরকমও আছে 1 কেজি আটা বা এই 1 মুঠ আটা মানুষ কিনা খাইতে পারে না, একটা ডিম মানুষ কিনা খাইতে পারে না, এমনও মানুষ আছে। যারা রিক্সা চালায় এরা সারা দিনে কয় টাকা মাইরে সেরা তারপরে কয় টাকা কামাই করে, সেই কয় টাকা কামাই কইরা মনে করেন যে 20 টাকার ওই ডাল, আধা কেজি আলু এরকম করে বাজার করে কিনে খায়, আর সেইখানে তারা নিজেরা ব্লগের জন্য খাবারের জিনিস নষ্ট করে। তাইলে চিন্তা করছেন এরা আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে শুধুমাত্র ভিউজের জন্য? আপনারা একটু চিন্তা করেন। তারপরে আয়সা আবার কেন করেন। আমার না সব থেকে মটকা গরম হয় যখন আয়সা আমাকে ওই জ্ঞানের কথা বলে, তখন এত পরিমাণের মেজাজ খারাপ হয়, মানে বিশেষ করে আমার এত পরিমাণের মটকাটা গরম হয় যা কনের মতো না।
আমি যদি পারতাম এদেরকে ধইরা এক রানে পাড়া দিয়ে আরেক রান টাইনা আমি ছিঁড়ে ফেলাইতাম। আমার এমন এমন সময় মটকা গরম হয়ে যায়। তো যাই হোক ওই অনুষ্ঠানটা মানে ওই আটা মাখামাখি করতেছে, মানে করতে হবে, কচ্ছপ করতেছে। তো বাচ্চাগুলা পাশে আরিফ হারামজাদা যায় না আরিফ হারামজাদা বইয়ের লেগা ভিডিও বানাইতে গেছে পিছে পিছে গিয়ে সেইরা ওই ক্যামেরা ধরছে। বাচ্চা ছিল গিয়া মরিয়মের কোলে, ছোট বান্দরটা ছিল মরিয়মের কোলে, সারিকার কোলে ছিল, আবদিয়া ছিল সারিকার কাছে। একটা বাচ্চার প্রথম কথা, সারিকা একটা বাচ্চা, 11 বছরের একটা মেয়ে, সে 11 বছরের একটা মেয়ের কাছে 2টা বাচ্চা দিয়ে তারা ব্লগ করছে। তারপরে গিয়ে আরিফ বাচ্চাটারে কোলে নিছে, মরিয়ম গিয়ে লাগাইছে, এটা দেখা গেছে। কিন্তু শুরুর দিকে কিন্তু গিয়া বাচ্চাটা মরিয়মের কাছেই ছিল, আবদিয়া মরিয়মের কাছে ছিল। এখন কথা হইতেছে গিয়ে এরা তো ব্লগ বানাইতে গেছে, তাই না? এই সময় যদি আবদিয়া একটা দৌড় দিত ওই ল্যাংটা ছাদটার মধ্যে, ছাদটা তো খোলা, চারো সাইড দিয়ে খোলা, ওইখানে থেকে যদি আবদিয়ারা দৌড় দিত তাহলে আজকে কি অবস্থাটা হইতো আপনারা একটু চিন্তা করেন তো, কি অবস্থাটা, কি পরিস্থিতি হইতো। আমার মনে হয় ওই পইরা গেলে পরে ওই ভিডিও বানাইতো যে দেখেন পইরা গেছে, আবদিয়া দৌড় দিয়ে পইরা গেছে। সেই সাথে যদি আবদিয়ারে ধরতে গিয়ে মরিয়মও যদি দৌড় দিত, দৌড় দিয়ে তো কোলেরটাও যাইতো, হেডাও যাইতো, গে তো 3টাই। হার পরে কি হইতো? তারপর দর্শকেরা আয়সা কি করতো, বিশেষ করে দর্শকেরা আয়সা কি করতো, ওই নাইলে ওই সারিকার যে বাপ হ্যার চ্যানেলে যাইতো, যে সেটা কইতো আপনার মেয়েরে তো এরকম হয়েছে, আপনি কেমন বাপ হয়ে গেছেন গা, আপনার মেয়েরে দেখেন না, আপনার মেয়েরে ইয়া করেন না। মেয়েরে বাপে দেখবো কেমনে? বাপের কাছে কি মেয়ে আছে? বাপের কাছে থাইকা যদি মেয়ে এগুলা করতো তাহলে ঠিক আছে, মানা যাইতো। বাপের কাছে তো নাই, তাহলে বাপের এখানে দোষ দেওয়াও লাভ নেই, আমি মনে করি এটা। আপনারা যদি আইনের কাছে যান, আপনারা যদি পুলিশের কাছে যান, আপনারা যদি একটা থানায় যান, যায় কন যে এটা তো দেখতেছে না, বাপে তো দেখতেছে না তার মেয়ের সাথে এটা হইতাছে, তখন পুলিশের আপনাদের কি বলবে জানেন? আপনাদেরকে বলবে কি যে বাচ্চাটা কোথায়, কার কাছে থাকে। আপনারা যখন বলবেন যে মার কাছে থাকে, যে তাহলে বাপে দেখবে কিভাবে? যার কাছে আছে তারাই তো দেখবে। আর যেহেতু এখন মরিয়মের কাস্টডি পাইছে কে? সাবিনা পাইছে। তার মানে এখন মরিয়মকে ভালো মন্দ করে দেখে রাখার দায়িত্ব কার? সাবিনার, তাই না? তাহলে এই জিনিসগুলো বুঝে শুনে তারপরে গিয়ে আঙ্গুল দিতে হয়। হুদাহুদি আঙ্গুল দিতে আইলে মানে এমন মানুষের পিছনে, এমন মানুষের পাল্লায় পড়েন না যে আঙ্গুলটা ভেঙে আবার নিজের পুটকির মধ্যে ঢুকায় দেয়। বুঝতে পারছেন? তো সেই মানুষটা হইলাম আমি। আমার পিছনে আঙ্গুল দিতে আইসেন না, আমারে হুদা কামে খুঁচাইতে আইসেন না যে আমরা রোস্টিং করি দেখা বা আমি রোস্টিং করছি দেখা, আমি বলছি দেখা এর জন্য গিয়ে এইটা হয়েছে সেটা হয়েছে। আমি তো মরিয়মকে নিয়ে বেশি কথা বলি, যেই কারণে আমি কেন মরিয়মকে নিয়ে প্রতিবাদ করলাম না? আমার ঠেকা পড়ছে মরিয়মকে নিয়ে কথা বলার, আমার ঠেকা পড়ছে, অন্যায় হইতেছে, আমি সেটা বলতেছি। আপনারা কেন তারা করতেছেন না? যাদেরকে ভিউজ দিতেছেন তারা তো নোংরামি করতেছে, তাহলে তাদেরকে ভিউজ দেওয়া বন্ধ করতেছেন না কেন? আমি তো কইতেছি আপনারাও করেন, সমস্যা ক্লিয়ার হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আপনারা দেখতে যায় না, আপনারা ভিউজ দিয়েন না, তাইলে তো জিনিসটা বন্ধ হয়ে যায়। তো শুধু আয়সা আরেকজনের কানে প্যাপে প্যাপে করেন। মরিয়মের নাইলে বাপ নাই, মরিয়ম করতেছে ওই বাপ্পির মেয়ে তাবিয়ার তো বাপ আছে, তারপরে তাবিয়ারে দিয়া রিলস ভিডিও বানাইতেছে কেন, শর্টস বানাইতেছে কেন? এটার উত্তর আপনারা কি দিবেন? কি দেওয়ার আছে আপনারা একটু আমারে কমেন্ট করে জানায়েন। না, অনেক সহ্য করি আমি, অনেক কিছু আমি বলি না,
অনেক কিছু বলতে চায়ও না, কিন্তু মানুষ এমনভাবে যখন আমার আইসা গুতাগুতি করে তখন আর না বইলা পারি না। আমি যদি পারতাম আমার কাছে যদি অশরীরী কোনো কিছু থাকতো, তাহলে মনে করেন আমার হাতটা মানে যে কোনো সময় বড় বানানো যায়, যে কোনো প্রান্তে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে নেওয়া যায়। তো হাতের মধ্যে একটা চোখ থাকতো, খুঁজে বাই করে যারা আমার আলতু ফালতু কমেন্ট করে ওগুলোর যে ঠাটায় খালি মারতাম। মানে আমার এইটা একটা চিন্তা ভাবনার মধ্যে মাঝে মধ্যে থাকে। তো যাই হোক, আজকে আর বেশি ভিডিওটা বড় করব না। আমার নেক্সট আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। আস্তে আস্তে করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারাও কানেক্টেড থাকার চেষ্টা করবেন, কারণ যখন খুশি তখন ভিডিও দিলে দেখা গেছে যে আপনারা একটু যদি না দেখেন তাইলে খারাপ লাগে যে কী রে দেখে না কেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, একটা কথা বলি শুনেন, এদের ফাতরামিটা বিশ্বাস করবেন না। এই যে বেল্লাল যা শুরু করছে, বাবু, তারপর শারমিন, এরা যা শুরু করছে, এগুলো আপনারা বিশ্বাস করবেন না। এগুলো একটা নাটক। এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবনি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।